বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনুদানের অর্থে ভাগাভাগির গন্ধে বেরিয়ে এলো শহীদের তালিকায় ভুয়া নাম। পটুয়াখালীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে অংশ না নিলেও বশির সর্দার নামে এক মৃত ব্যক্তির নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। তার বড় ভাই নাসির উদ্দিন গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়। সেখানে বশিরের মৃত্যুর প্রকৃত ঘটনা উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সরকার থেকে পাওয়া অনুদান টাকা ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে মূল ঘটনাটি সামনে এসেছে। বশির সর্দার পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খালিশাখালী গ্রামের সেকান্দার সরকারের ছেলে। গত 15 নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার পটুয়াখালীতে গণঅভ্যুত্থানের শহীদের তালিকা থেকে বশিরের নাম বাতিল ও সরকার থেকে দেওয়া সঞ্চয়পত্র স্থগিত করার সুপারিশ করে মন্ত্রিপরিষদ। স্বাস্থ্যসেবা বিভাগ ও যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরিফিন। এই চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, গত বছরের জুলাইয়ের প্রথম দিকে পায়ে লোহাছিদ্র হয়ে আহত হন বশির সর্দার। পরে আগস্টের শুরুর দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 15 নভেম্বর তিনি মারা যান। কিন্তু সরকারের অনুদান পেতে গণঅভ্যুত্থানে আহত দেখিয়ে শহীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করায় পরিবার। পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বশিরকে ঢাকায় চিকিৎসা করানোর সময় জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণের তথ্য লিপিবদ্ধ করে পরিবার।